বিদ্যাভুবনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ বলতে পার্টস অর্থাৎ অংশ, অফ অর্থাৎ র বা এর, আর স্পিচ হলো বাক্য অর্থাৎ বাক্যের অংশ। বাক্যে ব্যবহৃত, আমরা যদি বলি যে বাক্যে ব্যবহৃত বিভিন্ন অর্থ প্রদানকারী শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। যেমন দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, এখানে দ্য পুয়ার একটা নাউন, আর হচ্ছে অক্সিলারি ভার্ব এবং অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব এবং আনহ্যাপি হলো তার অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। 1 নাম্বার নাউন, 2 প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এখন আমরা যদি সংক্ষেপে নাউন বিষয়ে আলোচনা করি, নাউন হলো একটি নাম। সুতরাং যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন দীপ, আকাশ, শ্রীকান্ত, বিপুল, ম্যান, গোল্ড, অনেস্টি ইত্যাদি। আমরা আসবো প্রোনাউন বিষয়ে। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। এজন্য প্রোনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে। যেমন অ্যামং দ্য স্টুডেন্টস দ্য বেস্ট ওয়ান ইজ এ বয়, এখানে ওয়ানটা হচ্ছে একটি প্রোনাউন। যেমন এখানে একটি কোশ্চেন আসছিল রাভিতে সম্ভবত, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ, এখানে হবে প্রোনাউন। এখন আমরা ভার্ব বিষয়ে আলোচনা করব। ভার্ব, যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহার করা হয় তাকেই ভার্ব বলে। সাধারণত ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, এজন্য ভার্বকে সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট বলা হয়। ফর এক্সাম্পল, আই ডিড দ্য ওয়ার্ক, এখানে ডিডটা হবে ভার্ব। 4 নম্বরে আমরা দেখতেছি অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ সর্বদাই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই অথবা মডিফাই করে বলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাইং, মডিফাইং অথবা কোয়ালিফায়ার বলে। যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এখানে ইন্টেলিজেন্ট একটি অ্যাডজেক্টিভ। এখন আমরা আসলাম অ্যাডভার্ব নিয়ে, যে ওয়ার্ড বা শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে তাই অ্যাডভার্ব, অথবা কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন ইত্যাদি প্রশ্নের উত্তর যে শব্দের মাধ্যমে পাওয়া যায় তাই অ্যাডভার্ব। যেমন দীপ রানস কুইকলি, এখানে কুইকলিটা হলো অ্যাডভার্ব, কারণ এখানে আমাদের তার ভার্বকে কোয়ালিফাই করে, তাই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যেমন এখানে 2 নম্বর উদাহরণে যদি আমরা দেখি, লিশা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এখানে ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব আর বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। প্রিপোজিশনে, যে ওয়ার্ড সাধারণত নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, তার সাথে বাক্যের অন্য ওয়ার্ড এর সম্পর্ক স্থাপন করে এবং স্থান, অবস্থান, সময় অথবা পদ্ধতি নির্দেশ করে তাকেই প্রিপোজিশন বলে। এখন যেমন ধরি ইন, অফ, টু, বাই, ইটসেট্রা, এগুলো হচ্ছে প্রিপোজিশন। যদি আমরা উদাহরণে দেখি, সেন্ড দ্য মেসেজ টু আকাশ, এখানে টুটা হবে একটা প্রিপোজিশন। আর উই আর গোয়িং টু মার্কেট, এখানেও টু হলো একটা প্রিপোজিশন। কনজাংশন, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা দুটি সেন্টেন্স, ক্লজ, ফ্রেশ ওয়ার্ডকে যুক্ত করে সেই ওয়ার্ডকে কনজাংশন বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা বা ওয়ার্ড দ্বারা দুটি সেন্টেন্স
অথবা ক্লজ অথবা ফ্রেজ অথবা ওয়ার্ডকে যুক্ত করে, সেটাই হচ্ছে কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, অর, দো, অলদো, ইসেট্রা। যদি আমরা উদাহরণে দেখি যে হি রান ফাস্ট, এখানে আমাদের একটা কনজাংশন হবে, কারণ এখানে একটা হি রান ফাস্ট এটা একটা ক্লজ, এবং হি কুড নট গেট দ্য বাস এটা একটা ক্লজ। অর্থাৎ দুইটি ক্লজকে যখন আমরা একখানে করব তখন এখানে একটা কনজাংশন হবে। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনটি হবে বাট। আট নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইন্টারজেকশন। যে সকল শব্দ দ্বারা মনের আকস্মিক ভাব আবেগ প্রকাশ করে সে সকল শব্দকে ইন্টারজেকশন বলে। যেমন ওহ, এক্সেলেন্ট, হুররা। আমরা যদি উদাহরণে দেখি এলাস, হি ইজ নো মোর, এখানে এলাসটা হবে ইন্টারজেকশন, কারণ এটা একটা বিস্ময়সূচক বাক্য, বিস্ময়সূচক শব্দকে প্রকাশ করে। তারপর দ্বিতীয় নম্বর উদাহরণে যদি আমরা দেখি হুররা, টুডে ইজ হলিডে, এখানে হুররাটা হচ্ছে ইন্টারজেকশন। ধন্যবাদ সকলকে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত।